লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এখন হচ্ছে 10:30, আর আজকে হচ্ছে গিয়ে রবিবার। তো মানে এইখানে বসে আজকে কথা বলছি। অন্য যে ঘরে বসে আমি কথা বলতে ভালোবাসি সেখানে এখন বলতে পারছি না। কেন কি, ডাক্তার সাহেব সে তার ড্রয়ার খুলে পুরো ফাইল পত্র ঘরের মধ্যে বিছিয়ে কি সার্চ করছে, তার নার্সিংহোমের কি ফাইল পাচ্ছে না, তাই সার্চ করছে। তার মাথা খারাপ হয়ে গেছে। তো আমার পুজোটা করার অপেক্ষায় ছিল। পূজা যেই হয়ে গেছে বলে যাও যাও যাও, এখান থেকে যাও, এখান থেকে যাও বলে বের করে দিয়ে সে ততক্ষণে মুড়ি জল খেয়ে নিয়েছে, নিয়ে ওই যে ফাইল খুঁজতে বসেছে। আর যত খুঁজে পাচ্ছে না তত তার মাথা গরম হয়ে যাচ্ছে। তো এই 1 কাপ দুধ দিয়ে এলাম এখনই, এটা খেয়ে নাও, নিয়ে তুমি খোঁজো। এদিকে নার্সিংহোম থেকে বারবার ফোন আসছে, আরও বিরক্ত হচ্ছে। আর ছেলেটা তো সেই কোন সকালে বেরিয়েছিল, তা সে এতক্ষণ কেন লাগছে। পুজো করে উঠে একটু জল খাবার খেলাম, খেয়ে আমি বলি একটা ফোন করি দেখি কোথায় গেল বাচ্চাটা। দিয়ে ফোন করলাম, বলে যে না আমার এখনও দেরি হবে। হ্যাঁ, তো ভালো। এই আর এমনি দুধ ফুটানো হয়ে গেছে, সবই হয়ে গেছে। দিয়ে এবার একটুখানি বসাবো রান্না, যাচ্ছি। 10:30 তো সবে, এখনই তো কেউ খাবেও না, অত তাড়াহুড়োরও কিছু নেই। তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখুন সবজি দিয়ে ডাল করছি। এই যে কিছু দিইনি, কুঁদরি আর লাউ, এক গাদা কুঁদরি নিয়ে এসছে। এদিকে যদি ভাজা করি না তাহলে বলবে কি, আরে এগুলো তোমার জন্যে, আমরা কেউ খাবো না, ওই জন্য ডালে দিয়ে দিই। ডালে দিয়ে দিলে সবাই চুপচাপ খেয়ে নেবে। তো কি ভাল লাগে না সবজি দিয়ে ডাল? আরও সব রকমের সবজি দিয়ে ডাল দিয়ে দারুণ লাগে খেতে, বলুন। তো অত দরকার নেই, এই লাউ আর দিয়েছি। এবার যিশু তো সবজি দিয়ে ডাল খাবে না, ওই কুঁদরিগুলো খাবে না, কিন্তু লাউ দিয়ে দিলে ও খেয়ে নেয়। সেই জন্য একটু লাউ দিয়েছি আর কুঁদরি দিয়েছি। আর ডাক্তার সাহেবও খুব ভালো খায়, আর আমার তো ভালোই লাগে, খুব ভালো লাগে খেতে। ওই জন্য এমনি ডাল বসিয়েছিলাম, তারপরে আবার প্রেশার কুকার খুলে আবার একটু সবজি দিয়ে দিলাম। গিয়ে এসিটা একটু চালিয়ে দিয়ে এলাম। জানেন, মানে রান্না একভাবে করে যাই, তো তারপরে একটা সময় আসে যখন আর গরমটাকে সহ্য করতে পারি না, তখন একটু এসিটা দরকার হয়। ওই জন্য এই যে ফুলকপির তরকারি করব, ফুলকপিটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এলাম। তো যে কথা বলছিলাম, আজকে গত 2 দিন ধরে কোমরে আর দুটো হাঁটুতে কি অসহ্য যন্ত্রণা জানেন। হ্যাঁ, আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন না, আমার চারপাশে কেউ বুঝতে পারবে। মানে দুটো হাঁটু যেন ফেটে পড়ছে। আমি রাতের বেলা ঘুমাতে পারি না, জানেন তো, যন্ত্রণায়। কোমরে ভলিনি লাগিয়ে ঘুমাই। ছেলে আমার কোমরে ব্যথা বলে শক্ত গদিটা পেতে দিল, কিন্তু কিছুই লাভ হলো না। কি যন্ত্রণা গো! মাঝখানে হয়েছিল, কমে গেছিল, নিজে নিজে কমে গেছিল, আবার হচ্ছে। এমন ব্যথা না, মনে হয় যেন কোমরটা কুট করে ভেঙে যাবে হাড়টা, জানেন তো। তাই নিয়েই ফাটিয়ে ফেলছি। কোনো ব্যাপার নয়, ব্যথার মনে ব্যথা করছে, আমি আমার মনে রয়েছি। আমার কি মনে হয় জানেন, ব্যথায় কুঁকিয়ে যদি বসে থাকি, শুয়ে পড়ি, তাহলে আমার কতখানি সময় নষ্ট হয়ে যাবে জীবনের। আমি ওই জন্য মানে একেবারে শুয়ে পড়ার অবস্থা না হলে আমি শুই না, জানেন তো। আর হাঁটু দুটো তো মানে বলার নয়। সেই যে মানে সেই ট্রেডমিলে পড়ে গেলাম জিম করতে গিয়ে, তারপর থেকে কি হয়েছে জানেন, বাঁ হাঁটুটা না বেশ দুর্বল হয়ে গেছে, জানেন তো। আর সেই যে জায়গাটায় জল জমে গেছিলো, ফ্লুইড জমে গেছিলো, জল জমে গেছিলো, এটা কি বাজে শোনায়, ফ্লুইড জমে গেছিলো, সেই জায়গাটায় না একটুখানি, সেটা কিছু নেই আর, কিন্তু সেই জায়গাটায় একটু ধাক্কা লাগলে আর কিছু লাগলে না কীরকম একটা করে, কেমন যেন একটা দুর্বল একটা সেন্সেশন। তো যাই হোক, আর ওই বাঁ হাঁটুটাতে বেশি যন্ত্রণা করে, জানেন তো, পা মুড়ে বসতে পারি না, এত যন্ত্রণা। তো ওই যে নি কাপ টাইট করে বেঁধে নিচ্ছি, আর ভলিনি লাগাচ্ছি, আর কোমরে ভলিনি লাগাচ্ছি, সব সময় লাগিয়ে লাগিয়ে কাজ করে যাচ্ছি। আমার কাজ আমি করবো, অন্য করে দিলে আমার ভালো লাগে না, আমার কাজ করতে ভালোও লাগে। হ্যাঁ, তো আমার অবস্থা দেখে ডাক্তার সাহেব বলছেন, মানে এরকম বলছে, তোমার এরকম অবস্থা হলে অন্য এখন এতক্ষণে শুয়ে পড়তো, আর তুমি এইভাবে ছুটে দৌড়ে বেড়াচ্ছ, তোমার যে পায়ে ব্যথা সেটা বলবে কে? বলে কি, ডাকাতে মেয়ে একটা। হ্যাঁ, তো কী করবো বলো, সত্যি তাই। আমাকে দেখলে কেউ বুঝতে পারবে না যে আমার এত ব্যথা, এত যন্ত্রণা হচ্ছে। ওই যন্ত্রণায় কোকাতে আমার ভালো লাগে না, জানেন। রান্না করলাম, হ্যাঁ, এতক্ষণ ধরে দেখুন সব সাজিয়ে রেখেছি নিচে নামিয়ে, যাতে আপনাদেরকে দেখাতে আমার সুবিধা হয়, বুঝলেন তো। আচ্ছা, এই যে দেখুন আলু ফুলকপির তরকারি, আর এখানে হচ্ছে এই যে পুঁই শাকের তরকারি,
এটা হচ্ছে একটু ওই কুমড়ো ফুল ছিল, সেটা দিয়ে একটু বড়া করে দিয়েছি। আর এই যে সবজি দিয়ে ডাল, হ্যাঁ, পেঁপে আর লাউ আর কুঁদরি দিয়ে। আর এটা হচ্ছে ডিম ভাজা, আর এই যে মাছের ঝোল। ব্যাস, এখন বাজে হচ্ছে 2:15। চলুন দেখি যিশু যদি খায় ভালো, না হলে আমি চানটা করে আসি, এসে একসাথে খেয়ে নেব। তো চলুন, পরে আবার আপনাদের সাথে দেখা। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 7:30, জানেন। আজকে একটু বাজার যাওয়ার ছিল, কিন্তু তারপরে তো মনে পড়লো, এই বাজার বলছি, একটু পার্লারে যাওয়ার ছিল, কিন্তু তারপরে ডাক্তার সাহেব তো খেতেই এলেন তখন 6:10। তাহলে আর কি করে যাব বলুন? অপেক্ষা করে করে না লাস্টে আমি ঘুমিয়েই পড়েছিলাম। কিছুতেই আসে না। আমি আজকে তাহলে বোধহয় আর খেতে আসবে না, ফোন তো ধরবে না, ফোন করে লাভ নেই। দিয়ে তারপরে আর যাওয়া হলো না। তা আমি এই একটুখানি এই যে ঘরের কিছু জিনিসও কেনার পর ছিল, আলু টালু শেষ হয়ে গেছিলো, তাই আমাদের এই পাড়ার দোকান থেকে এক্ষুনি নিয়ে এলাম আর কি। আলু শেষ হয়ে গেছিলো, তারপরে সাদা তেল শেষ হয়ে গেছিলো, হ্যাঁ, বেসন ছিল না, এইসব নানা জিনিস টিনিস ছিল না। তারপরে আমার বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, সেই সব এক্ষুনি এই নিয়ে এলাম। নিয়ে এসে এই যে এটা কিন্তু সেই মশলা চা, যেটা টাটার অগ্নি চা, সেই অগ্নি চা। আর সন্ধ্যাবেলায় আমি এই চাটাই খাই। এটাও শেষ হয়ে গেছিলো, এটাও নিয়ে এলাম 3-4টে প্যাকেট। এইসব নিয়ে এসে এই এখন এই চা খাচ্ছি। আমি একাই খাবো, কেউ খাবে না আজকে। আর ভাবছি কি জানেন, একটুখানি, আচ্ছা দাঁড়ান পরে বলছি কথাটা। আমাকে বাড়িতে সবাই বলছে যে করতে, সর্ষের তেলের মধ্যে রসুন দিয়ে কালো জিরে একটু সামান্য দিয়ে ফুটিয়ে গরম গরম রাতে শোয়ার আগে হাঁটুতে কোমরে সব মালিশ করে শুতে, বলছে দেখবেন তাহলে আরাম পাবে। বাড়িতে বলছে সবাই। তো দেখি, ভাবছি চাটা খেয়ে নিয়ে একটুখানি তেল ফুটিয়ে রসুন দিয়ে ফুটিয়ে রেখে দেবো। কিন্তু রসুন মাখলে না গায়ে গন্ধ ছাড়বে না বলুন? কিরম গন্ধ হবে না গায়ের মধ্যে, ঘরের মধ্যে। দেখি কি করি। আমাদের মায়ের কাণ্ড দেখুন। আমার দেওর ফোন করেছে, মা ফোন নিয়ে এসছে, জনে জনে সবাইকে নেমন্তন্ন করে ফোন করছে আমাদের। দেখুন, ওই দেখুন, পাগল হয়ে গেছে জানেন তো। আসলে কি বলুন তো, মা চায় আমরা সবাই যাই, হইচই করি, আনন্দ করি। ওই যে বলছে আমার বাপের বাড়ি থেকে নেমন্তন্ন, তো ওই জন্যে আমি বারবার নেমন্তন্ন করাচ্ছি, যেন ত্রুটি না হয়, যেন তোমরা কিছু মনে না করো। আমি বলছি যে মা, অতবার বলতে হবে না, আমরা যাব, তুমি বলে দাও না, তবুও একবার কথা বলো। বলে সবাইকে দিয়ে কথা বলালো, জনে জনে কথা বলাচ্ছে জানেন। এই নিয়ে বোধহয় 3-4 বার হলো নেমন্তন্ন করছে। যাব না কেন বলুন? মানের মান যে রাখতে জানে তার কাছে নিশ্চয়ই যাব, কেন যাব না? এই হচ্ছে নেমন্তন্ন, বুঝলেন তো। এমন তো নয় যে ফোন করে নেমন্তন্ন করলো, করে তারপরে ঠিকানা চাইলো, কার্ড পাঠাবে বলে এইবার বসে আছি আমরা, কার্ড আসবে, তারপরে কার্ডও এলো না, নেমন্তন্ন বাড়িও চলে গেল। সেটা কি আর নেমন্তন্ন বলুন? সেটা একটা অপমানকর, তাই না? আমি তো বলিনি আমাকে নেমন্তন্ন করতে, আমি কাউকেই বলিনি। সুতরাং যেচে যখন নেমন্তন্ন করতে এসেছো, তখন সেটা মনে রাখতে হবে না, কোথায় নেমন্তন্ন করছো, কাকে নেমন্তন্ন করছো, কিভাবে করছো, সেটা মাথায় রেখে তবে নেমন্তন্ন করতে হবে, তাই না? ফোনেও নেমন্তন্ন করা যায়, কার্ড পাঠিয়েও করা যায়, বাড়িতে এসেও বলা যায়। বন্ধু বান্ধবকে নেমন্তন্ন করা এক জিনিস, আর আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করাটা আরেক জিনিস। দুজনকেই ফোনে নেমন্তন্ন করা যায়, কিন্তু সেই নেমন্তন্নটা নেমন্তন্নের মতো হতে হবে, তাই না? এই যে দেখুন, কতবার করে ফোন করছে, বলছে কার্ড টার্ড আর করিনি বৌদি, আর মুখে মুখেই বলে দিচ্ছি তোমরা আসবে। কতবার আমাকে তো ফোন করে এ আসবে, ও আসবে, সে আসবে, বৌদি সবার সঙ্গে দেখা হবে, চলে আসবে, কিন্তু দারুণ হইচই হবে, আনন্দ হবে। এই যে সবাই আমরা মেতে গেছি, হ্যাঁ, যে যাব আমার দেওরের নাতনির অন্নপ্রাশনে। কিছুই না, খাওয়াটা কি বড় কথা? ওখানে গিয়ে দাঁড়াবো, সবার সাথে দেখা হবে, হই হই করব, আনন্দ করব, হুল্লোড় করব, এটাই অনেক বড় পাওয়া। আর আমার ননদও তো রয়ে গেছে, ওকে যেতে দেওয়া হয়নি, এখন অনেক সামনে অনুষ্ঠান আছে। আমি না না এখন গিয়ে কী করবে বলে আমরা সবাই ওকে আটকে দিয়েছি। তাহলে আনন্দটা আরও বেশি হবে, আবার সবাই দল বেঁধে যাব, বিরাট আনন্দ। তো সেই মাকে বলছি তুমি চিন্তা করো না কিছু, আমরা যাব। আসলে কি জানেন, নেমন্তন্ন করা হচ্ছে একটা আর্ট, হ্যাঁ, খুব একটা সেন্সিটিভ ব্যাপার আমি মনে করি। সবাই সেটা করতে পারে না, নেমন্তন্নটা করতে জানা চাই, তাই না?
আমরা তো এভাবেই নেমন্তন্ন করি, জানি না অন্য কোনো স্টাইল আছে কি না, আমরা এভাবে নেমন্তন্নই পছন্দ করি আর এভাবে আমরাও নেমন্তন্ন করি। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো চলুন তাহলে এবার রান্নাবান্নায় লাগি। সিরিয়ালটা দেখছিলাম, ওই যে সিরিয়ালটা দেখছিলাম এতক্ষণ ধরে, আমি এখন 8টার থেকে সিরিয়াল দেখি, জানেন তো। সেই নতুন নতুন আরও সিরিয়াল শুরু হয়েছে না, শুভ বিবাহ, তারপরে আর একটা কী যেন, উড়ান, হ্যাঁ ভাল লাগছে বেশ, ওইগুলোও দেখি। অনুরাগের ছোঁয়াটা তো এখন বোর হয়ে যাচ্ছি, মানে ওটা শেষ কি দেখাবে এইটা দেখার আশায় দেখি আর কি। তো যাই হোক, যিশু তো খাবে না, তার দাদা কি স্প্যাগেটি বানিয়েছিল, সেই তো খেলো, খেয়ে বলছে মা আমার পেট ভরে গেছে আর করো না। আর ডাক্তার সাহেব তো এইমাত্র মুড়ি টুড়ি খেলো, দেখি জিজ্ঞেস করি কি খাবে না খাবে। তো চলুন এবার রান্নাবান্নায় লাগি, তাহলে আজকের মতন এখানেই রেখে দিলাম। কালকে আবার দেখা করব আপনাদের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।